আসসালামু আলাইকুম। পরিসংখ্যান দ্বিতীয় পত্র টেস্ট পেপার সলভ কোর্স ২০২৪ এর আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পরিসংখ্যান দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় থেকে দুটি বোর্ড কোশ্চেন সলভ করব। দুটি হচ্ছে ঢাকা রাজশাহী কুমিল্লা বোর্ড ২০১৯-এ আসা কোশ্চেন। তাহলে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। আমরা দেখি যে আমাদের প্রথম কোশ্চেনে কি বলা আছে। এখানে বলা আছে যে কৌশিক ও প্রাচী দুই বন্ধু। কৌশিক দুটি রৌপ্য মুদ্রা এবং প্রাচী একটি ছক্কা নিক্ষেপ করলো। প্রাচী বলল, ছক্কার উপরের পিঠে জোড় সংখ্যা এবং মুদ্রায় দুটি মাথা, মাথা মানে হইতেছে হেড, দুটি মাথা পাওয়ার ঘটনা দুটি স্বাধীন। আচ্ছা, এটা বলা হয়েছে উদ্দীপকে। গ নাম্বারে আমাদের থেকে কি চাওয়া হয়েছে? এখানে চাওয়া হয়েছে যে মুদ্রায় একই পিঠ পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। আচ্ছা, মুদ্রায় একই পিঠ পাওয়ার আগে আমাদের গ নাম্বারের জন্য নমুনা ক্ষেত্রটা তৈরি করে নিতে হবে। তাহলে নমুনা ক্ষেত্র যদি তৈরি করতে চাই, তাহলে এই যে এখান থেকে আমরা গ নাম্বার স্টার্ট করি। এটা হইতেছে আমাদের নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্র, এই নমুনা ক্ষেত্রটাকে আমরা নাম দিলাম এস। এই যে টোটালটাকে আমরা নাম দিলাম এস। এই বরাবর আমরা এখানে কি করছি, যে এখানে কৌশিক একটা মুদ্রা নিক্ষেপ করছে আর প্রাচী হচ্ছে একটা ছক্কা নিক্ষেপ করছে। তাহলে ছক্কায় কি কি আসে? 1 2 3 4 5 6। আর মুদ্রায় আসে হেড এবং টেল। আর মুদ্রাটা নিক্ষেপ করা হয়েছে দুইবার। তাহলে দুইবার মানে এই হেড হেড আসবে একবার, তারপরে হেড টেল আসবে একবার, টেল হেড আসবে একবার, এবং টেল টেল আসবে একবার। মানে এই চারটা গণনা করবে যদি একটা মুদ্রা দুইবার নিক্ষেপ করা হয়। তাহলে আমরা এই বরাবর ছক্কা নিক্ষেপটা নিলাম, ছক্কা। আর এই বরাবর আমরা মুদ্রাগুলা নিলাম, মুদ্রা। আচ্ছা, মুদ্রাটা দুইবার নিক্ষেপ করা হয়েছে, তাহলে কি কি আসতে পারে? এখানে এইচ এইচ আসতে পারে, এইচ টি আসতে পারে, টি এইচ আসতে পারে, এবং টি টি আসতে পারে। আর ছক্কার জন্য আসতে পারে 1 2 3 4 5 6। এখন দুইটা যদি একসাথে ঘটে, যে মুদ্রার ছক্কা যদি একসাথে ঘটে, তাহলে কি কি হয়? এখানে আসে এইচ এইচ 1, এখানে আসে এইচ এইচ 2, এখানে আসে এইচ এইচ 3, এখানে আসে এইচ এইচ 4, এখানে আসে এইচ এইচ 5, এখানে আসে এইচ এইচ 6। বাট আবার একইভাবে এখানে আসে এইচ টি 1, এখানে আসে এইচ টি 2, এখানে আসে এইচ টি 3, এখানে আসে এইচ টি 4, এখানে আসে এইচ টি 5, এইচ টি 6, তারপরে আসে টি এইচ 1, টি এইচ 2, টি এইচ 3, টি এইচ 4, টি এইচ 5, টি এইচ 6, তারপর টি টি 1, টি টি 2, টি টি 3, টি টি 4, টি টি 5, আর হচ্ছে টি টি 6। আচ্ছা, এখানে নমুনা ক্ষেত্রটা যদি আমরা খেয়াল করি, তাহলে এখানে মোট কয়টা ঘটনা আছে? দুইটা মুদ্রা এবং ছক্কা একই সাথে ঘটনার পর এখানে আছে 6টা, আর এই দিকে আছে 4টা। তাহলে 4 6 মোট 24টা ঘটনা আছে। তাহলে নমুনা ক্ষেত্র, তাহলে এখানে মোট ঘটনা কয়টা? মোট ঘটনা সমান সমান 24টি। এটি হচ্ছে মোট ঘটনা। এখন গ নম্বরে আমাদের থেকে চাওয়া হয়েছে কি, যে মুদ্রায় একই পিঠ। মুদ্রায় একই পিঠ মানে হইতেছে মুদ্রায় হয়, যেহেতু মুদ্রা আমরা দুইবার নিক্ষেপ করছি, তাহলে একই পিঠ মানে দুইবারই আমার হেড আসবে অথবা দুইবারই টেল আসবে, এমন আসতে হবে। তাহলে আমরা যদি বক্সে তাকাই, তাহলে দুইবার হেড আসছে এমন ঘটনা কয়টা? যে 1 2 3 4 5 6। আবার দুইবার টেল আসছে এমন ঘটনা কয়টা? 1 2 3 4 5 6। তাহলে এই মুদ্রায় একই পিঠ মানে হয় দুইটাই হেড আসছে, দুইটাই টেল আসছে। মানে দুইটাই হেড আসছে 6টা, তাহলে দুইটাই টেল আসছে 6টা। তাহলে মোট কয়টা হলো? 12টা। তাহলে আমরা লিখব যে মুদ্রায় একই পিঠ আছে, এটা হবে পিঠ আছে এমন ঘটনা সমান সমান, এমন ঘটনাকে আমরা সমান সমান এ ধরে নিলাম। আর এই যে 24টি যেটা আছে, এটাকে বলা হয় নাম্বার অফ এস, মানে মোট সম্পূর্ণ নমুনা ক্ষেত্র এস। এস মানে এস এর মধ্যে যতটা ঘটনা আছে তাকে মোট ঘটনা বলা হয়, মানে 24টা ঘটনা। আর নাম্বার অফ এ কয়টা আছে এখানে? নাম্বার অফ এ মানে একই মুদ্রায় একই পিঠ আসছে। তাহলে কয়টা আসছে? এখানে আছে আছে 6টা, হেড আছে 6টা, প্লাস টেল আছে 6টা, মোট হইতেছে 12টা। তাহলে আমরা বের করব, সুতরাং প্রবাবিলিটি অফ এ, মানে এটার মানে কি, মানে এ ঘটনার প্রবাবিলিটি, সম্ভাবনা। এই ঘটনা কি? মুদ্রায় একই পিঠ পাওয়ার সম্ভাবনা।
তাহলে কত পাবো? সম্ভাবনা সূত্র কি? যে মোট সম্ভাব্য অনুকূল ঘটনা কোনটা? এই যে নাম্বার অফ এ ডিভাইডেড বাই মোট সম্ভাব্য ঘটনা কত? নাম্বার অফ এস। তাহলে নাম্বার অফ এ কত? 12, নাম্বার অফ এস কত? 24। তাহলে এটা ভাগ করলে এটা পাবো আমরা 0.5। এটাই হলো আমাদের গ নাম্বারের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এটা গেল। তারপর আমাদের থেকে ঘ নাম্বারে কি চাওয়া হয়েছে? ঘ নাম্বারে আমাদের চাওয়া হয়েছে যে উদ্দীপকের আলোকে প্রাচীর বক্তব্যের সত্যতা যাচাই করো। প্রাচী কি বলছে? প্রাচী বলছে যে ছক্কার উপরের পিঠে জোড় সংখ্যা এবং মুদ্রায় দুটি মাথা পাওয়ার ঘটনা দুটি স্বাধীন। তাহলে এখানে দুইটা ঘটনা বলছে, তাহলে ঘটনা দুইটাকে আমরা আলাদা আলাদা নাম দিই। প্রথমে বলছে যে ছক্কার উপরের পিঠে জোড়, তাহলে ছক্কার উপরের পিঠে জোর এমন ঘটনা এই ঘটনাকে আমরা বি ধরে নিলাম। তারপর আরেকটা ঘটনা কি? মুদ্রায় দুটি মাথা, তাহলে মুদ্রায় দুটি মাথা এমন ঘটনা সমান সমান হইতেছে সি। দুটি মাথা মানে দুইটাই হেড। আচ্ছা, এখানে তো আমরা জানি যে এখন আমাদের বলছে যে ঘটনা দুইটা কি হইতে হবে? ঘটনা দুইটা হইতে হবে স্বাধীন। এখন ঘটনা দুইটা স্বাধীন মানে দুইটা ঘটনা আমরা বি আর সি ধরে নিছি, এটার মানে হইতেছে প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি সমান সমান প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ সি। এই শর্তটা যদি মানে তখন আমরা এই বি এবং সি দুইটা ঘটনাকে স্বাধীন ঘটনা বলতে পারবো। এখন দেখি এই শর্তটা মানে নাকি। প্রথমে আসি হইতেছে প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি। প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি মানে কি? নাম্বার অফ বি ইন্টারসেকশন সি ডিভাইডেড বাই নাম্বার অফ এস। এখন নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মানে কি? এই যে ইন্টারসেকশন মানে কি? ইন্টারসেকশন মানে হইতেছে কমন মানে যে এমন ঘটনা যেটার ভিতরে ছক্কার উপরের পিঠে জোট সংখ্যাও আছে এবং মুদ্রায় দুইটা মাথাও আছে। তাহলে এমন ঘটনা কয়টা দেখি তো আমরা নাম্বার অফ এস কিন্তু আমাদের 24, এটা কিন্তু ফিক্সড, মানে মোট ঘটনা 24টা। এখন এই যে নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মানে ছক্কার উপরের পিঠে জোর আছে, তাহলে জোর আছে কোনটায়? এইটায় এবং এইটায়, মানে এই ঘরগুলোতে জোর আছে। তারপরে কি বলছে? যে মুদ্রায় দুটি মাথা, তাহলে মুদ্রায় দুটি মাথা আছে এই একটা সরি, এটা জোর না, জোর হবে এইটা। তাহলে মুদ্রায় দুটি মাথা আছে একটা আর হইতেছে এই একটা, কয়টা? মানে 3টা হইলো। এই 3টা এমন 3টা ঘটনা যেটার ভিতরে জোর সংখ্যাও আছে এবং দুইটা মাথা বা দুইটা হেডও আছে, তাহলে এমন ঘটনা 3টা। তাহলে এখানে হবে 3। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এইখান থেকে আমরা পাবো হইতেছে 1/8। তাহলে এইটা গেল একটা। তারপর আমরা যদি বের করতে চাই যে প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ সি, এটা বের করি আমরা। আচ্ছা, এটা বের করলে আমাদের কি আসে? মানে এটা সূত্র বসাই, তাহলে নাম্বার অফ বি ভাগ নাম্বার অফ এস ইন্টু নাম্বার অফ সি ভাগ নাম্বার অফ এস, এইভাবে। এখন নাম্বার অফ বি মানে কি? মানে বি ঘটনা কয়টা আছে? বি ঘটনা কি? ছক্কার উপরে পিঠে জোর। তাহলে ছক্কার উপরে জোর আছে কোনটা? এই যে এখানে আছে 4টা, এখানে আছে 4টা, এখানে আছে 4টা। তাহলে মোট কটা হলো? 3 4 12টা। তাহলে এখানে আসবে 12 ডিভাইডেড বাই 24 ইন্টু তারপর আমাদের কি নাম্বার অফ সি মানে মুদ্রায় দুটি মাথা। মুদ্রায় দুটি মাথা কয়টা আছে? এই যে 6টা, এই যে এই লাইন বরাবর 6টা। তাহলে এখানে 6, নিচে আসবে 24। এইটাকে যদি আবার আমরা কাটাকাটি করি, এইটার ভ্যালু আসবে 1/8। তাহলে আমরা একটু দেখি যে এখানে আমরা যেভাবে কাটাকাটি করবো, 12কে 12, 12 দুগুণে 24, এখানে 2 দিয়ে কাটলে এখানে আসে 3, 3 একে 3, এখানে 3 8 24। এটা আমরা ক্যালকুলেটর দিয়ে মাধ্যমে করতে পারি। তাহলে আমরা কি দেখতেছি যে এইটা ইকুয়ালস টু এইটা হয়েছে, তার মানে কি আমাদের এই শর্তটা মানছে। তার মানে আমরা বলতে পারি ঘটনা বি এবং ঘটনা ডি, ঘটনা বি এবং ঘটনা সি এই দুটো হইতেছে স্বাধীন ঘটনা। তার মানে উদ্দীপকে যে প্রাচীন মন্তব্য করছিল তার মন্তব্যটা সঠিক। তাহলে এই ছিল আমাদের প্রথম বোর্ড কোশ্চেনটা। তারপরে যদি আমরা আমাদের নেক্সট বোর্ড কোশ্চেনে যাই, এখানে বলছে যে একটি থলিতে 4টি সাদা বল, 5টি কালো বল এবং 6টি লাল বল আছে। ওই থলি থেকে 3টা বল নেওয়া হয়েছে। এখন শফিক বলছে যে শফিক আশা করতেছে 3টা বল একই রঙের, আর রফিক আশা করতেছে 3টা বল ভিন্ন রঙের। তাহলে দুইজনের আশা ভিন্ন রকম। তার গ নম্বরে আমাদের থেকে কি চাওয়া হয়েছে? যেখান থেকে চাওয়া হয়েছে যে উত্তোলিত বলগুলোর
মধ্যে কমপক্ষে 2টি কালো হওয়ার সম্ভাবনা কত? তাহলে গ নাম্বারে আগে আমরা দেখি আমাদের মোট বল কয়টা। এখানে সাদা বল কয়টা? সাদা বল আছে 4টা। তারপরে হইতেছে কালো বল আছে হইতেছে আমাদের 5টা। তারপর লাল বল আছে আমাদের 6টা। তাহলে আমাদের এখানে মোট বল আছে কয়টা? মোট এখানে বল আছে হইতেছে আমাদের 15টি। এই সাদা বলকে আমরা এ দা ডাব সরি এখানে সাদা বলকে এ দ্বারা ইন্ডিকেট করব, কালো বলকে আমরা বি দ্বারা ইন্ডিকেট করব, আর লাল বলকে আমরা সি দ্বারা ইন্ডিকেট করব। এখন আমরা যদি দেখি আমাদের কি বলছে, আচ্ছা এটা ইন্ডিকেট না করলেও হবে, সমস্যা নাই। এখানে আমাদের কি বলছে যে উত্তোলিত বলগুলোর মধ্যে কমপক্ষে 2টি কালো বল হওয়ার সম্ভাবনা। তাহলে প্রবাবিলিটি অফ কমপক্ষে 2টি কালো, আচ্ছা 2টা বল কালো হবে এর সম্ভাবনা আমরা নির্ণয় করব। ভালো কথা। তাহলে এখানে আমাদের মোট বল আছে কয়টা? 15টা। মোট বল আছে আমাদের এখানে 15টা। তাহলে আমাদের কি হয় এখানে শর্ত যে কমপক্ষে 2টা কালো। কমপক্ষে 2টা কালো মানে কি? আমাদের কালো 2টাও হইতে পারে অথবা কালো 3টাও হইতে পারে। তাহলে যদি কালো আমাদের প্রথমে 2টা আসে, তাহলে মোট বল আছে আমাদের 15টা আর কালো বল আছে আমাদের 5টা। তাহলে নিচে আমরা জানি মোট সম্ভাব্য ঘটনা, তার মানে আমরা এখানে যেহেতু বেছে নিতেছি, তাহলে এনসিআর এই সূত্রটা বসবে এখানে। তাহলে এনসিআর যদি বসে তাহলে মোট ঘটনা কয়টা, মোট কয়টা বল ছিল? 15টা। 15টা থেকে কয়টা নিব? 3টা। তাহলে 15C3 এটা হচ্ছে মোট ঘটনা। তারপর হইতেছে আমরা কি নিব এখান থেকে? কমপক্ষে 2টা কালো হইতেছে আমাদের, মানে প্রথমে আমাদের 2টাই কালো হবে। তাহলে কালো বল আছে কয়টা? 5টা। সেই 5টা থেকে আমরা 2টা আসবে, কিন্তু বল তো আমার মোট 3টা নিতে হইব। তাহলে 3টা নিতে হলে আরেকটা নিতে হবে না? তাহলে আরেকটা আমার বাকি বল আছে কয়টা? এখানে আমি 15টার কাউন্ট করতেছি, 15টা থেকে 5টা এখানে কাউন্ট করে ফেললাম, আরো 10টা বাকি। সেই 10টা থেকে আমার বাকি একটা আসতে হবে। এই হলে বল 2টা কালো আসার সম্ভাবনা। অথবা কি আসতে পারে? বল 3টাই কালো আসতে পারে। তাহলে অথবা থাকলে আমরা জানি যোগ। তাহলে নিচে মোট সম্ভাবনা ঘটনা হইতেছে 15C3, 15 থেকে 3টা আসবে। আর আমরা কি চাইতেছি? যে আমরা বল 3টাই কালো হোক। কালো বল কয়টা আছে? 5টা। তাহলে 5C3। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেট করি, তাহলে এইটার ভ্যালু আসে 0.24। এটার ক্যালকুলেশন কিভাবে করে এই নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে ইউটিউবে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। এটা গেল গ নাম্বার। তারপরে ঘ নাম্বারে আমাদের থেকে কি চাওয়া হয়েছে? গ নাম্বারে আমাদের থেকে চাওয়া হয়েছে যে শফিক এবং রফিকের মধ্যে কে বিজয়ী হবে। মানে এই দুইজনেরই আমরা দুইজন যেটা আশা করতেছে তার সম্ভাবনা আমরা বের করব। সম্ভাবনা বের করে দেখবো যে কার সম্ভাবনাটা বেশি হইতেছে। তার প্রথমে আসি যে শফিকের ক্ষেত্রে, যেহেতু শফিকের কথা প্রথমে বলা হয়েছে, শফিকের ক্ষেত্রে, তাহলে শফিকের ক্ষেত্রে আমরা কি বের করব? যে প্রবাবিলিটি অফ বল 3টি একই রঙের। তাহলে বল 3টি একই রঙের মানে কি? একই রঙের মানে হইতেছে হয় বল 3টা সাদা হবে, অথবা বল 3টা কালো হবে, অথবা বল 3টা লাল হবে। তাহলে 3টা কেস। তাহলে বল 3টা লাল হবে, প্রথমে আছে সাদা হবে। তাহলে 15C3 মোট 15টা থেকে 3টা নেব, আর বল 3টা সাদা আছে কয়টা? 4টা। তাহলে 4টা থেকে 3টা আসবে, তাহলে 4C3। অথবা কি আসতে পারে? কালো হইতে পারে, কালো আছে 5টা, 5C3, আর মোট ঘটনা 15C3। অথবা কি আসতে পারে? বল 3টা লাল হইতে পারে, কয়টা আছে? 6টা। তাহলে 6C3 ডিভাইডেড বাই 15C3। মানে এটা হইতেছে লাল আসার সম্ভাবনা, অথবা কালো আসার সম্ভাবনা, অথবা সাদা আসার সম্ভাবনা। এটা যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেট করি, তাহলে এটা আসে 0.07। আর রফিক কি বলছে? রফিক বলছে যে বল 3টা ভিন্ন রঙের, প্রবাবিলিটি অফ বল 3টি ভিন্ন রঙের। সে ভিন্ন রঙের বলছে। তাহলে ভিন্ন রঙের বললে তার সম্ভাবনাটা হবে এরকম। আমরা জানি মোট সম্ভাবনা 15C3। তাহলে ভিন্ন রঙের যদি হয়, ভিন্ন রঙের মানে কি? একটা বল আসবে সাদা থেকে, একটা বল আসবে কালো থেকে, একটা বল আসবে লাল থেকে। তাহলে একটা একটা করে নিই। 4টা থেকে একটা নিলাম ইন্টু 5টা থেকে একটা নিলাম ইন্টু 6টা থেকে একটা নিলাম। এখন বলতে পারি যে এখানে প্লাস হইলো, এখানে ইন্টু হইলো কেন? এখানে প্লাস হইলো কারণ হইতেছে আমরা তো বল নিব 3টা, তাহলে এখানে বল 3টা নিয়ে ফেলছি। এটা নেওয়ার পর এটা হবে অথবা এই কেসটা হবে, যেহেতু আমরা অথবা বা ইউজ করতেছি, এর জন্য এখানে প্লাস সাইনটা ব্যবহৃত হয়েছে। আর এখানে ইন্টু ততক্ষণ পর্যন্ত আমরা ব্যবহার করব যতক্ষণ পর্যন্ত আমাদের শর্ত ফুলফিল না হইতেছে।
আমরা বল নিব কয়টা? 3টা। এখানে কিন্তু আমরা বল 4টা থেকে একটা নিছি। আমাদের শর্ত কিন্তু ফুলফিল হয় নাই। এর জন্য গুণ দিছি। আবার এখান থেকে একটা নিছি। এখানে একটা আর এখানে একটা। হইছে কয়টা? 2টা। তাও আমাদের শর্ত ফুলফিল হয় নাই। আমাদের আরো একটা দরকার। এর জন্য এখানে ইনটু দিয়ে আরেকটা নিছি। এইভাবে আমরা ক্যালকুলেট করব। তারপরে এটা যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেট করি, তাহলে এটার অ্যান্সার আসে হইতেছে 0.26। তাহলে আমরা অ্যান্সার দেখে কার অ্যান্সার বেশি? আমরা দেখতেছি যে রফিকের অ্যান্সারটা বড় বা বেশি। তার মানে এখানে আমরা বলতে পারি যে রফিক বিজয়ী হবে। তাহলে এই ছিল আমাদের সেকেন্ড বোর্ড কোশ্চেনটা। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।